আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আমাদের সমাজ থেকে এই জিকিরটি আজকাল হারিয়ে গিয়েছে, ইয়া জাল জালালি অল ইকরাম। অথচ এই জিকিরটি কতটা দামি আমল। আমরা যখনই মুনাজাত ধরব, মুনাজাতের মধ্যে ইয়া জাল জালালি অল ইকরাম এটা বলে আল্লাহর কাছে চাইব, আল্লাহর দরবারে কিছু চাইব ইনশাআল্লাহ। ইয়া জাল জালালি অল ইকরাম এই মহান নামের উসিলায় মহান রাব্বুল আলামিন কিছু না কিছু অবশ্যই দান করবেন। আমলটি করার আরেকটি নিয়ম আমি জানিয়ে দিচ্ছি। আমলটি প্রত্যেক ফরজ সালাতের পর ইয়া জাল জালালি অল ইকরাম এর জিকির করতে হবে এবং ইয়া জাল জালালি অল ইকরাম জিকির করে মহান মালিকের দরবারে আপনি যা চাইবেন তাই আল্লাহ তাআলা আপনাকে দান করবেন, যদি সেটা আপনার জন্য কল্যাণকর হয়ে থাকে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলেই দিয়েছেন যে ব্যক্তি ইয়া জাল জালালি অল ইকরাম বলে কোনো কিছু চায় তাকে আল্লাহ তাআলা খালি হাতে ফিরিয়ে দেন না। তাই প্রিয় দর্শক, আপনার টাকা লাগবে, পয়সা লাগবে, আপনার ধন দৌলত লাগবে, আপনার মনের দুঃখগুলো আল্লাহ তাআলা দূর করাতে হবে, আপনার গুনাহের জন্য ক্ষমা চাইতে হবে, সকল কিছু মহান মালিকের দরবারে বলবেন। আল্লাহ তাআলা বলেন, চেষ্টা করার দায়িত্ব বান্দার আর পূরণ করার মালিক আমি। আসুন আমরা যে যতটুকু জানি এই রমজানের শেষ দশকে বেশি বেশি করে আমল করার চেষ্টা করি এবং একে অপরকে আমল করার জন্য উৎসাহিত করি। আমাদের ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেমন? আল্লাহ হাফেজ।